আবুল সরকার একজন মুসলমান হওয়া সত্ত্বেও প্রকাশ্যে আল্লাহ ও নবীর নামে অবমাননা করেছে, অথচ তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। কিন্তু হিন্দু দীপু দাস মুসলমান ধর্মকে যে অবমাননা করেছে তার কোনো প্রমাণ নেই, কোনো ভিডিও এখনো দেখি নাই। কিন্তু তাকে মারার পর পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মানিত করে তার উম্মতের জন্য পাঠিয়েছেন। আল্লাহর সৃষ্টি মানুষ, হোক সে হিন্দু, হোক সে মুসলমান বা অন্য কোনো ধর্মের মানুষ, তাকে কি হত্যার পর পুড়িয়ে ফেলা জায়েজ আছে? আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের মালিক আল্লাহর। সহিহ হাদিস আবু দাউদ। আমি মুসলমান হয়ে এই প্রশ্ন করলাম জাতির কাছে, যদি আমার এই প্রশ্ন তোলার পর যদি আমার মৃত্যু হয় তবু আমি মাথা পেতে নেব। দীপু চন্দ্র দাস মুসলমান ধর্মকে অবমাননা করেছে, এটা জাতি দেখতে চায়, সারা বিশ্ব দেখতে চায়। আর যদি তা না হয় তাহলে এর মৃত্যুর দায়ভার কে নেবে? প্রশ্ন জাতির কাছে।